কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর আজকে একটা ভীষণ বড় স্পেশাল একটা দিন আমাদের কাছে, আমাদের মানে পুরো বলবো আমাদের পুরো পাড়াটার কাছে একটা ভীষণ বড় একটা স্পেশাল দিন। কারণ কি, আমাদের বাড়ির সামনে হলো আমাদের বড় হরি মন্দির, যেখানে প্রচণ্ড মানে বলতে গেলে মুখ আটকে যাচ্ছে। তাড়াতাড়ি বলছি কারণ বৃষ্টি নামবে এরকম একটা ব্যাপার হয়ে গেলো এত বড় স্পেশাল দিনে, এত বড়। যাই হোক, ওখানে আজকে ভীষণ বড় করে একটা সম্মেলন হবে, যেটা আমাদের 1 বছর করে ওয়েট করতে হয় এই আজকের দিনে মজা করব তার জন্য। তো আজকের দিনটাও মেঘলা মেঘলা ওয়েদার, তোমরা দেখো, তো তার জন্য একটু মনটা খারাপ লাগছে। আর এখানে আমি আর আমার মনা চলে এসেছি, আমরা যাচ্ছি সকাল সকাল গিয়ে দেখি, এখন ওই 9:30 মতো বেজে গেছে। তো আমরা এখন যাচ্ছি সকাল সকাল গিয়ে একটু দেখি, তারপরে আবার আসবো আমরা। তারপরে আমরা শাড়ি টাড়ি পরে সেজে গুজে আসবে, তোমরা মানে সবটা দেখতে পারবে। চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখানে চলে এসেছি, আর আমি মনাকে বলছিলাম একটু ভিডিও করে দে। যাই হোক, এখানে জেঠিমা আর কি কুমড়ো কাটছিল, আর তোমরা দেখতে পাচ্ছ কত সবজি কত সবজি। আর এই পাশে কিন্তু রান্নাবান্নার কাজগুলো চলছিল। পাড়ার যত লোক আছে মানে বলতে পারো যাদের ইচ্ছা হয় এই কাজ করতে, আর আমরা মোটামুটি সব বাড়ি আসি আর ভীষণ আনন্দ করে এই কাজগুলো করি। এই কাজের মধ্যে কোনো কষ্ট নেই বলতে গেলে। একটা জিনিস কি বলো তো, একটা কাজ যদি সবাই মিলে ভাগ করে করা যায় সেই কাজে কিন্তু কষ্টই থাকে না বলতে গেলে। সেরকমই এই একটা বছর ঘুরে এই দিনটা আসে, সেটাকে আমরা একটু স্পেশাল করি সবাই মিলে, মানে সবার হাতে হাতে কাজ করে দিই, এর জন্য দেখবে বেশি আনন্দ হয়। যাই হোক, এখানে সব কিছু হচ্ছিল, এখন ওই বললামই তো 10টা মতো বেজে গেছে। আর এখানে আমি ছিলাম ওই 1 ঘন্টা মতন ছিলাম, তারপরে কিন্তু আমি আবার চলে গেছিলাম। এখানে কিন্তু সকালেও খাওয়া দাওয়া হয়, সকালে ডাল ঘ্যাট আর একটু ভাত হয়, আর বিকালে খিচুড়ি হয়। সেটা কিন্তু আলাদাই, কি বলবো, আমি যেহেতু টাইমই পাইনি এবার খিচুড়ি খেতে। যাই হোক, এখন ওই দুপুর 2টো মতো বাজে, আর আমরা কিন্তু পুরোপুরি রেডি হয়ে চলে এসেছি পুরো মন্দিরের কাছে। তোমরা দেখতেই পারছো কত লোক, শুধু কত লোক। আর মন্দিরটাকে কি বলবো, আমার তো ভীষণ প্রিয় একটা মন্দির। এই মন্দির নিয়ে তো কোনো কথাই হবে না, এই মন্দিরে আসলে মনটাকে একদম হালকা হয়ে যায়, আর একদম ভীষণ সুন্দর লাগে। আমার কার কার ভালো লাগে, আর তোমরা কে কে হরিভক্ত প্রেমী আছো অবশ্যই আমাকে কমেন্ট করো। আমরা কিন্তু অলওয়েজ হরিভক্ত প্রেমী। আর এখানে দেখো, এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে দল এসেছিল, আর ওখানে কিন্তু আর কি দল উঠানো হচ্ছিল। আর আজকে যেহেতু একটু বৃষ্টির ওয়েদার ছিল, সেরকম না এই টাইমটায় লোক হয়নি, পরে অনেক লোক এসেছিলো, পরে তোমরা দেখতে পারবে একে একে। যাই হোক, একদম কমে যে লোক হয়েছে একদম বলবো না, প্রচণ্ড পরিমাণে লোক হয়, তোমরা তো দেখতেই পারছো অনেক অনেক লোক হয়েছিল ভীষণ। লাস্টে তো দাঁড়ানোর জায়গা ছিল না, আর এখানে এমনই হয়ে যায় লাস্টে দাঁড়ানোর জায়গা অবধি থাকে না। আর এখানে আমিও মাঝে মাঝে একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের জন্য। কি করব বলো, সব সময় তো ভিডিও করতে পারছিলাম না, কারণ আমরাও তো অনেক মজা করি এখানে। আর এখানে এই দেখো, আমরা কিন্তু মাতাম দিতে চলে এসেছি। তোমরা কে কে এরকম মাতাম দিতে ভালোবাসো অবশ্যই আমাকে একটু কমেন্ট করো। আর আমি এখানে ভয়েস ওভার করছি না, তোমরাই একটু শুনে নাও। এবং কলেজের অধ্যাপক ছিলেন, মনের দুঃখ পোষণ করে রেখেছিলেন। করে গেলাম এত বড় জায়গায়, কিন্তু আমি ঠাকুরের নামে কিছু করে যেতে পারলাম না। তোমরা তো দেখলেই আমরা কতটা আনন্দ করছিলাম। আর এখানে সবাই সবাই কি বলবো, প্রত্যেকটা মানুষ অনেক দূর থেকেও আসে, অনেক অনেক দল আসে, যেহেতু সবাই নিজের মতন করে আনন্দ করে। এটা বেশি ভালো লাগে যে দূর দূরান্ত থেকে কত লোক আসছে, সেটাও কিন্তু সবাই মিলে নিজের মতন করে আনন্দ করে মানে দিনটাকে এতটাই স্পেশাল করে তোলে। আর সেটা আমাদের কি বলবো, আমরা তো প্রচণ্ড পরিমাণে আনন্দ করি এই দিনটার জন্য, যেহেতু বললাম আমি প্রথমে 1 বছর ধরে আমরা ওয়েট করি এই দিনটায় আনন্দ করব তাই। যাই হোক, আর এখানে দেখতেই পাচ্ছ আমরা কতটা মাতাম দিচ্ছিলাম। আর এখানে দেখো এইবার প্রচণ্ড পরিমাণে লোক হয়ে গেছিলো, পরেই মানে কি বলবো, আমরা গেছি তারপরে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে অনেক অনেক লোক হয়ে গেছিলো, এখানে দাঁড়ানোর জায়গা অবধি ছিল না। তোমরা ভিডিও দেখে মানে বুঝতেই পারছো কতটা লোক হতে পারে এত বড় অনুষ্ঠানে। আর এখানে কিন্তু বলতে পারো ঠাকুরনগরের আরেকটা দ্বিতীয় স্থান, যেটাই এত পরিমাণে লোক হয় আর প্রচণ্ড আনন্দ হয়। তোমাদের তো বললামই, তোমরা কে কে এসেছো বা দেখেছো জায়গাটা চেনো অবশ্যই আমাকে কমেন্ট করো। এটা হলো আমাদের বনগাঁর ভিতরে অ্যালেঞ্চার মানে ভিতরে আর কি হরি মন্দির বললে এই জায়গাটা একদম চেনা যায়।
তোমরা কে কে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর এখন আমি ঢুকছি ভিতরে জানো তো ঢোকার একদম সময় পাচ্ছিলাম না, পরে আমি সবাই মিলে একটু ঢুকেছিলাম, তাও ভিতরে অবধি যেতে পারিনি, এরকমই একটা হয়েছিল, মানে পুরো ভিতরে যাইনি, ভিতরে যে এইখানে মানে আর কি ঠাকুর ছিল। ওই প্রিয়ন সেদিন তো আর ভিডিওটা শেষ করতে পারিনি, তাই তোমাদের সঙ্গে চলে এসেছি আজকে ওই ভিডিওটা শেষ করার জন্য। যাই হোক, আমাদের বছরের ওই একটা দিন আনন্দ করা হয়ে গেছে অনেক দিন আগেই। আমার শরীরটা অসুস্থর কারণে আমি এডিটও করতে পারছিলাম না, আর ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল। তো ওটা অনুষ্ঠানটা ছিল চৈত্র মাসের 5 তারিখ আর মার্চ মাসের 20 তারিখে। যাই হোক, অনুষ্ঠানটা অনেক দিন আগেই পার হয়ে গেছে, তোমাদের তো বললামই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকম চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই।